আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমি আপনাদের সাথে আজ গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। যেই বিষয়টি আমাদের প্রত্যেক মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে যেই একটি হাদিস আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত করতে হবে। আমরা মানুষ হিসেবে প্রত্যেকেই সফল হতে চাই। জীবনে আমরা সফল হতে চাই, সফলতা অর্জন করতে চাই, সফল কাম হতে চাই। কিন্তু আপনি আমি কখনো কি ভাবি, কখনো কি চিন্তা করি যে আমার আপনার বা একটা জাতির যে সফলতার পিছনে সবচেয়ে বড় বাধা সেটা কি? কখনো কি আপনি চিন্তা করেন? সে সম্পর্কে আমি কথা বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। সম্মানিত ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন খবর পৌঁছালো, তিনি যখন শুনতে পেলেন, কি শুনতে পেলেন? যে পারস্যের লোকেরা কিসরার মেয়েকে তাদের শাসক হিসেবে নিযুক্ত করেছে। যে পারস্যের লোকেরা কিসরার মেয়েকে তাদের শাসক হিসেবে নিযুক্ত করেছে। এই খবর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লান ইউফলিহা কওমুন, সে জাতি কখনো সফল কাম হতে পারবে না, সে জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না, সফল হবে না। ওয়াল্লাউ আমরুহুম রাআ, যে জাতি যারা তাদের শাসন ভার কোন মহিলার উপর অর্পিত করে। দেশের শাসন কার্য ব্যবস্থা যখন মানুষ নারীদের হাতে তুলে দেয়, নারী নেতৃত্ব প্রদান করবে, এরকম কোন দেশ, কোন জাতি কখনো সফল হতে পারবে না। সম্মানিত ভাই বোন, এই গুরুত্বপূর্ণ একটি হাদিস হাজারো হাজারো মানুষ সাহসে বলতে পারে না, অথচ আমাদের সফলতা, আমাদের জীবনে যে কাঙ্ক্ষিত সফলতা আমরা যে পেতে চাই, এই সফলতা অর্জন করার সবচেয়ে বড় বাধা হলো নারী নেতৃত্ব। আমাদেরকে এই নারী নেতৃত্ব পরিহার করতে হবে। সম্মানিত ভাই বোন, আমরা জাতি হিসেবে যদি সফল হতে চাই, আমরা জাতি হিসেবে যদি সফল কাম হতে চাই, সফলতা অর্জন করতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালিত করতে হবে, নারী নেতৃত্ব পরিহার করতে হবে। আমরা যদি নারী নেতৃত্ব পরিহার করতে পারি, তাহলে আমরা কওম হিসেবে, জাতি হিসেবে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোন, তাই এখন আমাদেরকে মহান রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি এই দোয়া করতে হবে, যেন মহান রব্বুল আলামিন আমাদের জন্য একজন পুরুষ সুশাসক নিযুক্ত করেন, যিনি ন্যায়ের পক্ষে কথা বলবেন, সত্যের পক্ষে কথা বলবেন, আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন এবং রাষ্ট্র পরিচালনা করবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের দোয়া কবুল করুন এবং আমাদের জন্য উত্তম আখলাক বিশিষ্ট একজন শাসক নিযুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।